ওস্তাদ দাঁড়ান 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 ওস্তাদ থামেন থামেন দাঁড়ান 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 ঠান্ডা হন ওস্তাদ। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, SamZone'র আরও একটি নতুন ভিডিও এবং স্পেশাল ভিডিও। আজকের ভিডিওতে আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ বা গ্যাজেট নিয়ে কথা বলবো, যেগুলো স্মার্টফোনের মতো অবশ্যই স্মার্ট, এবং আই হোপ আপনারা আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটা গিভঅ্যাওয়ে রয়েছে। সে বিষয় নিয়ে আমরা ভিডিওতে অবশ্যই আলোচনা করছি। আর আমার মনে হয় আজকে আমরা যে গ্যাজেটগুলো নিয়ে কথা বলবো এর প্রত্যেকটাই বেশ ভালো ব্র্যান্ডের এবং সত্যিই আপনাদের দৈনন্দিন প্রয়োজনে এগুলো লেগেই যাবে। সো আর দেরি কেন, চলুন শুরু করছি আজকের ভিডিও। আরে ওস্তাদ আপনি সারাদিন তোমার কোনো খাই কাম নাই, আমার মোবাইলটা কি মানে নষ্ট করতেছো? এমনি OnePlus-এর অবস্থা খুবই খারাপ, জঘন্যভাবে গরম হয়ে যায়। এর কি অবস্থা? ওস্তাদ জিনিসটা কি লাগাইছি দেখেন, ফোনটা এটা একটু কি হাত দেন। এটা কি জিনিস? সারাদিন মোবাইলে গেম খেলছি, দেখেন অবস্থা দেখছেন নি? জোস তো না, তাহলে খেল, সারাদিন খেল। তো এতক্ষণ যেটা দেখছিলেন, বিদ্যুৎ মূলত এই জিনিসটা দিয়েই পাবজি প্লে করছিল। তো আপনি শুধুমাত্র পাবজি নেন, চাইলে যে কোনো গেমে প্লে করতে পারেন। এইটার কাজটা কি? আপনার স্মার্টফোনটা যাতে অতিরিক্ত গরম না হয়ে যায়, গরম হয়ে গেলেও ঠান্ডা করা। এর আগেও কিন্তু আমাদের চ্যানেলে আপনারা এই ধরনের কুলারের ভিডিও পেয়েছেন, বাট এইটা রিয়েলমি ব্র্যান্ডের, এবং এই জিনিসটা আসলে আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। আগেরগুলোতে জাস্ট আমরা একটা ফ্যান ব্যবহার হতে দেখতাম, কিন্তু এই কুলারটার মাঝে পিলটিয়ারও রয়েছে। পিলটিয়ার মানে হচ্ছে গিয়ে আপনার মানে ফোনটাকে ট্রুলি আসলে এটা ঠান্ডা করতে পারবে। আমরা পিলটিয়ার বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হতে দেখি, ইভেন আমি নিজেও পিলটিয়ার দিয়ে একটি ফ্রিজ তৈরি করেছিলাম, আপনাদের হয়তো খেয়াল থাকবে। তারপর আমরা একটা কি বলে একটা এসি টাইপের কিছু বানিয়েছিলাম। তো এইটা মূলত ভালো রকমেরই ঠান্ডা হয়। ইভেন আপনাদেরকে যদি আমি মানে দেখাই, আমরা গতকালকে এটাতে লাইন দিয়ে মানে এটা অন করে রেখে প্রায় 15 মিনিটের মতো রেখেছিলাম, যেটা দেখলাম কোনো ধরনের লোডস ছাড়া, আই মিন ফোনের সাথে কানেক্ট না থাকা অবস্থায় আমরা দেখলাম ভিতরে পানির ফোঁটার মতো জমে যাচ্ছে, লিটারালি পানির মতোই জমে যাচ্ছিল। এর মানে হলো বাইরের যে আর্দ্রতা রয়েছে সেটাকেই পানিতে পরিণত করছিল। সো বুঝতেই পারছেন আসলে এটা কতটা ঠান্ডা হয়। তো যখন কিনা ফোনের সাথে থাকবে তখন এটা মোটেই কিন্তু পানি তৈরি করবে না, কারণ ফোনটা তো একটু গরম হতে থাকবে, আর এটা ট্রাই করবে ঠান্ডা করতে। আলটিমেটলি এখানে পানি জমার কোনো পসিবিলিটি নেই, কিন্তু সত্যি বলতে আপনার ফোনটা খুব ভালো রকমেরই ঠান্ডা রাখতে পারবে। এইটার বেসিক কাজ কি আশা করছি অলরেডি আপনারা বুঝে ফেলছেন। এখন যদি আমরা একটু ডিজাইন নিয়ে বলতে চাই, জিনিসটা ওই 8-10টা কুলারের মতো, স্মার্টফোন কুলারগুলো যেমন হয় ঠিক তেমনই। এটাও প্লাস্টিক বিল্ড, তবে একদম কম দামি সস্তা কোনো প্লাস্টিক বিল্ড অবশ্যই না। আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা প্রিমিয়াম কোনো ব্র্যান্ডের প্রিমিয়াম কোনো প্রোডাক্টই অবশ্যই। দেন এটার যে ফ্যানটা সেটাতে 8GB অর্থাৎ লাইট রয়েছে, দেখতে বেশ ভালো লাগে। আর এটার এয়ারটা মূলত এখান দিয়ে টেনে নেয় আর উপর দিক দিয়ে বের হয়ে যায়। আর এই পাশটাতে আমার যা মনে হয় পিল্টারটি রয়েছে, যেটাই মূলত এটাকে টোটালি ঠান্ডা করে ফেলে। দ্যাটস ইট। এখন এইটাতে একটা বিষয় আছে যে এটাতে ইনবিল্ট ব্যাটারি পাচ্ছেন না, আপনাকে আলাদা করে যে লাইন দিতে হবে তার দিয়ে। তো এইটা আপনি কী দিয়ে চালাবেন? সেই ক্ষেত্রে আপনি পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করতে পারেন। পাওয়ার ব্যাঙ্ক থেকে এটা রান করবে। আমি যদি একটু চালিয়ে দেখাই, জাস্ট এই যে পাওয়ার ব্যাঙ্কে দিলেই এই যে এটা রান হয়ে যায়। মোবাইলের যে চার্জার সেটা থেকে এটাকে রান করতে পারেন। বাই দ্য ওয়ে, অনেকেই জানতে চাইবেন ভাইয়া এর মাঝে যে মোটরটি রয়েছে এটা নয়েজ করে কিনা। না, এটা কোনো নয়েজ তৈরি করে না। কারণ হলো এটাতে কিন্তু ব্রাশলেস মোটর ব্যবহার হয়েছে, আর ব্রাশলেস মোটর ব্যবহার হওয়াতে একটা সুবিধা থাকবে, এটা লং রানেও নষ্ট হওয়ার পসিবিলিটি নেই। অন্য যে ফ্যানগুলো পাওয়া যায় এই ধরনের ওই 1000 টাকার মধ্যে পাওয়া যায়, ওগুলো না কিনে ওগুলোতে জাস্ট একটা ফ্যানেই যতটুকু ঠান্ডা হবে তার তুলনায় যেহেতু এটাতে পিলটিয়ার রয়েছে, এইটা আসলেই কার্যকর। সো এটা আপনি নিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু অ্যাডজাস্টেবল, যে কোনো সাইজের স্মার্টফোনের সাথে আমার মনে হয় এটা ফিট হবে। ওয়েল, তো রিয়েলমির এই কুলারটার প্রাইস কত? রিয়েলমির এই কুলারের প্রাইস হলো 1790 টাকা। রেইনবো গ্যাজেটে এখন এই মুহূর্তে এই প্রাইসই রয়েছে। ভাই এটা একটু দেখো তো, আমি বুঝতেছি না। হ্যাঁ, ওকে। সো এবার আমরা যেটা নিয়ে কথা বলছি এটা হলো একটি কিবোর্ড স্মার্টফোনের জন্য, এবং ছোট্ট একটা জিনিস। এটা শুধুমাত্র আপনি স্মার্টফোনে না, চাইলে টিভিতে ব্যবহার করতে পারেন, কম্পিউটারে ব্যবহার করতে পারেন, ল্যাপটপে, ট্যাবলেটে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, একটা কিবোর্ডের মাঝে আমরা যতগুলো কি পাই তার থেকে কম তো নেই, তার চাইতে বেশি রয়েছে। ইভেন এটার নিচে কিন্তু লাইট রয়েছে, আই মিন ব্যাকলিট। আমরা যদি একটু জ্বালিয়ে দেখাই, এইটাতে মূলত 8GB লাইট পাবেন আপনি। নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমি জানি না দিনের বেলা ক্যামেরায় ধরতে পারছে কিনা। যদি কেউ স্মার্টফোনের সাথে একটি কিবোর্ড, এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করতে চান, দেন এটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু ওয়্যারলেস, সো আপনাকে আলাদা করে তার দিয়ে লাইন টাইন দিতে হচ্ছে না, যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারছেন। যদি কিনা আপনি স্মার্ট টিভির সাথে ব্যবহার করতে চান, টিভিটা অনেক দূরে থাকবে, তখন আপনি চাইলে এটা দিয়ে ইজিলি ব্যবহার করতে পারবেন। বাই দ্য ওয়ে, আর একটা ব্যাপার বলে রাখছি, আপনি এখানে এই যে টাচ প্যাড পাবেন, এটাতে টাচ করেও কাজগুলো করতে পারবেন।
বেশ কিছু গেম রয়েছে যেগুলো চাইলে এটা দিয়ে গেম প্লে করা যাবে। ইভেন আপনি ফ্রি ফায়ারও এটা দিয়ে প্লে করতে পারবেন, যদিও তার জন্য থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। অক্টোপাস ব্যবহার করে আপনি চাইলে এই কিবোর্ড দিয়েই গেম প্লেও করতে পারবেন। সো ওই ব্যাপারে আমরা না যাই, এইটা দিয়ে আর কী কী কাজ করা যেতে পারে। আপনি যদি কম্পিউটারের সাথে এটা কানেক্ট করেন, একটা কম্পিউটারের কিবোর্ড দিয়ে আমরা যে ধরনের কাজগুলো করে থাকি তার সব কিছুই করতে পারবেন। ইভেন মাউস প্যাড তো পেয়েই গেলেন, সো মাউস প্যাডের কাজ এখান থেকে করবেন। যদিও সাইজটা অনেক বড় না, বাট স্টিল এটা দিয়ে কাজ করা যায়। তো যেটা হলো, আমরা যখন এখানে ভিডিও শ্যুটটা নিচ্ছিলাম, হঠাৎ করে এই যে ওনাদের আগমন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। সো এরা তো মনে এক প্রকার আমরা অ্যাটাকই করছে, যদিও আমাকে এখন পর্যন্ত কোনো কামড় টামড় দেয়নি, বাট এগুলো কী আসলে মৌমাছি টাইপের কিছু। আসলে ওরা বেশ ফ্রেন্ডলি, আমার মনে হয় ওরা কোনো অ্যাটাক করবে না, মানে জাস্ট ওরা ওদের বাসায় ঢুকতেছে, কিন্তু আমাদের কোনো ডিস্টার্ব করছে না। সো আমরা এখান থেকে কন্টিনিউ করি। যা বলছিলাম, এটাতে বেশ কিছু ডেডিকেটেড বাটনস রয়েছে, যেমন আপনি হোম বাটন পাবেন, তারপর এখান থেকে সরাসরি আপনি ইন্টারনেটে যেতে পারছেন, মেসেজে যেতে পারবেন, সাইলেন্ট করে দিতে পারবেন আপনার স্মার্টফোনকে। তো এরকম বেশ কিছু বাটনস এখানে রয়েছে। এখন অনেকেরই প্রশ্ন থাকবে, ভাইয়া এটা আমি কীভাবে ফোনের সাথে কানেক্ট করব, ব্লুটুথের মাধ্যমে না ওয়াইফাইয়ের মাধ্যমে? এটার সাথে একটি ডঙ্গল পেয়ে যাবেন, আপনার ফোনে ওটিজি অ্যাডাপ্টারের মাধ্যমে এটা কানেক্ট করতে পারবেন। বাই দ্য ওয়ে বলে রাখছি, আমাদের যে আজকে স্পন্সর রয়েছে তারা এই কিবোর্ডের সাথে আপনাকে একটা ওটিজি অ্যাডাপ্টারও ফ্রি দিয়ে দেবে, যেটা এটার বক্সে থাকে না। সো আপনি খুব সহজেই তখন আপনার ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। এটাকে চার্জ করার জন্য এখানে কিন্তু মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে। ইউএসবি টাইপ সি হলে সবার জন্যই ভালো হতো, এই সময় দাঁড়িয়ে ইউএসবি টাইপ সি আমরা সব কিছু দেখি। আর এর রাইট সাইডে থাকছে হচ্ছে গিয়ে এটাকে অন করার জন্য একটি সুইচ। দ্যাটস ইট। ব্যাটারি হিসেবে আমরা পেয়ে যাব এই যে ব্যাক সাইডে ব্যাটারি রয়েছে। আগের দিনের নোকিয়ার যে ব্যাটারি ছিল 1100 স্মার্টফোন কেমনি 1100 ফোনে, তো ওই টাইপের ব্যাটারি 1020 mAh। সো একটা কিবোর্ডের জন্য এটা কম না। আর আপনি যদি একবার সার্চ করে নেন তাহলে আমার মনে হয় দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। আসলে আমার কাছে আসার পর থেকে আমরা আমাদের প্রজেক্টরের সাথে এটা ব্যবহার করছিলাম, যেটা বলা হয়নি, বলা উচিত ছিল। তো আমরা প্রজেক্টরের সাথেও কিন্তু এটা রান করছিলাম। তাতে দেখলাম যে গত প্রায় মনে হয় 1 সপ্তাহ যাবত চলছে আর কি। খুব বেশি তো ব্যবহার হয় না এই ধরনের জিনিস, বাট আমার মনে হয় থেকে এটা মোটামুটি ভালো ব্যাকআপ পাবেন। তাহলে এই কিবোর্ডের কি কোনো খারাপ দিক নেই? সবই কি ভালো? নো, খারাপ দিক যদি বলতে হয় তাহলে আমি বলবো আসলে বাটনগুলো তো ছোট ছোট, কাছাকাছি একটু প্রেস করতে আর কি মানে ফার্স্টের দিকে আনইজি লাগতে পারে। আর এটার যে বিল্ড কোয়ালিটি সেটা দেখলে বোঝা যায় যে প্লাস্টিক ওই যে কম দামি জিনিস যেমনটা হয় আর কি। বাট আসলে এটা কাজ করে, ঠিকভাবেই কাজ করে, ওদিকে কোনো সমস্যা নেই। এই তো এটুকুই। এটার দাম কত? এটার দামটা হলো 690 টাকা, এই মুহূর্তে রেইনবো গ্যাজেটে রয়েছে। আরে ওস্তাদ, এটা কি নেট চালাইতেছে? জঙ্গলের ভিতরে আপনি ইন্টারনেট পেলেন কই? তার তো কিছু দেখি না। এই যে এটা দেখেছিস, ওস্তাদ, এটাই হলো এটা কি? পকেট রাউটার। জঙ্গল কেন, তুই সমুদ্রের মধ্যে গিয়ে ইন্টারনেট চালাতে পারবি আরে বাহ, যদি সিমে নেটওয়ার্কটা পায়। নেট চলবে যে কোনো জায়গায়। এবারে আমরা যে গ্যাজেটটি নিয়ে কথা বলছি, এই যে ছোট্ট জিনিসটি, এটা দেখতে কি মডেমের মতো লাগছে, আবার দেখতে একটা পেন ড্রাইভের মতো লাগছে। আসলে ঠিকই ধরছেন, এটা একটা মডেম। এটা অ্যাজ এ পকেট রাউটার হিসেবেও কাজ করবে। হয়তো অনেকেই এটার সাথে পরিচিত, অনেকেই আবার অপরিচিত। যাই হোক না কেন, আজকে আমরা এই জিনিসটার ব্যবহার সম্বন্ধে জানবো এবং আসলে এর রেজাল্ট কেমন ছিল সেটাও জানবো। তো একটা মডেম আসলে কিভাবে কাজ করে, এর মাঝে সিম ব্যবহার করতে হয়, দেন আপনি সেটাকে সরাসরি ল্যাপটপের সাথে ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে কম্পিউটারের সাথেও ব্যবহার করতে পারেন। বাট আমরা কখনো হয়তো ভাবিনি এত ছোটো একটা জিনিস দিয়ে আবার আমরা পকেট রাউটারের মতো কাজে লাগাতে পারবো। সো পকেট রাউটারের হিসেবে আপনি কীভাবে এটা ব্যবহার করবেন? একটা মডেমের মাঝে আপনি যেভাবে সিম ব্যবহার করেন, এর মাঝেও ঠিক সেভাবে আপনি এটা সিম ব্যবহার করবেন। দেন এই জিনিসটাকে কোনো একটা পাওয়ার ব্যাংকের সাথে জাস্ট এভাবে কানেক্ট করে দিলেই চলবে। দেখুন, এটা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করার সাথে সাথে কিন্তু আমরা এখানে লাইট জ্বলতে দেখছি। তো এখন যেটা হবে, আমরা ওয়াইফাই পেয়ে যাব এবং আমি চাইলে এখানে বসেই ওয়াইফাই দিয়ে এই ল্যাপটপটা ব্যবহার করতে পারবো। ইভেন আপনি চাইলে আপনার বাসা বাড়িতে বসে মোবাইল ব্যবহার করতে পারেন। অনেক সময় যেটা হয়, রুমের মাঝে আমরা ইন্টারনেট ততটা ভালোভাবে ব্যবহার করতে পারি না, বিশেষ করে গ্রামের বাড়িতে যদি টিন শেডের ঘর হয়ে থাকে সেক্ষেত্রে বেশি সমস্যা দেখা যায়। যে উঠানে গেলে পরে মানে বাইরে গেলেই সেখানে খুব সুন্দর নেটওয়ার্ক পাওয়া যায়, আপনি 4G কানেক্টিভিটি পাচ্ছেন, বাট ঘরের ভিতরে বসে আপনি ভালো রকমের ইন্টারনেট পাচ্ছেন না। সো ওইটার একটা সলিউশন হতে পারে, আপনি এরকম একটা পাওয়ার ব্যাংকের সাথে এটা লাইন দিয়ে বাইরে রেখে দিলেন, দেন আপনি ঘরের ভিতরে বসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর যে শুধু ভালো দিকেই আছে এমন না, বেশ কিছু খারাপ দিকও রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো এইটা আসলে শুধু পাওয়ার ব্যাংক না, আপনি চাইলে সরাসরি কম্পিউটারের সাথে লাইন দিয়েও ওয়াইফাই হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা কম্পিউটারে যখন আপনি এটাকে এভাবে কানেক্ট করবেন তখন কিন্তু অটোমেটিক এটা ওই যে মডেমের মতোই কাজ করবে। সরাসরি এই জিনিসটা যদি আপনি কম্পিউটারের সাথে ইউএসবি পোর্টের মাধ্যমে ব্যবহার করেন অ্যাজ এ মডেম হিসাবে, তখন কিন্তু আমি দেখলাম ইন্টারনেট স্পিডটা বেশ ভালো পাওয়া যায় ওয়াইফাইয়ের তুলনায়। আর ওয়াইফাই দিয়ে এটা যখন ব্যবহার করা হয় মানে অ্যাজ এ রাউটার হিসাবে, তখন দেখলাম জিনিসটা যদি মোটামুটি 2-2.5 ঘন্টার বেশি ব্যবহার করা হয় বা 2 ঘন্টার মতো, তাহলে এটা ভালো রকমের হিট আপ হয়, খুব ভালো রকমেরই গরম হয়। এখনও কথা আছে এখানে,
গরম সব জায়গায় হয় না। যেমন আমরা ব্যবহার করছি ঢাকায় বসে, আমাদের বাসায় কিন্তু নেটওয়ার্ক মোটামুটি যদি ঠিক পায় তখন কিন্তু এটা খুব বেশি গরম হচ্ছিল না। বাট এমন কিছু এরিয়া রয়েছে যেখানে নেটওয়ার্কের সমস্যা, অর্থাৎ আপনি যে সিমটা এর মাঝে ব্যবহার করবেন ওই সিমটাতে যদি ওই এলাকায় নেটওয়ার্ক খুব বেশি ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু এটা ভালো রকমেরই গরম হয়, এবং গরম হয়ে গেলে তখন আমার যা মনে হলো নেটের স্পিডটাও আমি একটু তুলনামূলকভাবে কম পাচ্ছিলাম। এইটা আপনারা ঠিক তখনই ব্যবহার করবেন যখন আপনার প্রয়োজন, যখন প্রয়োজন না এটা জাস্ট ডিসকানেক্ট করে ফেলুন। তো এটার মাঝে আসলে আমরা ব্যাটারি পাচ্ছি না। একটা পকেট রাউটার যেমনটা হয়ে থাকে এটার মাঝেও ঠিক তেমন বিষয়ই রয়েছে, কিন্তু জাস্ট এটাতে ব্যাটারি দেওয়া হয়নি, যে কারণে আপনাকে আলাদা সোর্স থেকে এটাতে লাইন দিতে হবে। আচ্ছা, অনেকেরই প্রশ্ন থাকবে, ভাইয়া আমি এটা আসলে কীভাবে সেট করবো, অর্থাৎ ওয়াইফাইটা এর পাসওয়ার্ডটা কী থাকবে? প্রথমে বাই ডিফল্ট যে পাসওয়ার্ডটা সেটা হচ্ছে এইটার পিছনে কিন্তু দেওয়া আছে, এবং কোন নামে ওয়াইফাইটা পাবেন সেটাও কিন্তু ব্যাক সাইডে দেওয়া আছে। তো পরবর্তীতে আপনি চাইলে এটা পরিবর্তন করে নিতে পারবেন। আর পরিবর্তনটা কীভাবে করবেন, এর পিছনে কিন্তু আপনি এই যে দেখতে পাবেন এখানে এই যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168, এই অ্যাড্রেসটা দেওয়া আছে। এইটা জাস্ট আপনি ব্রাউজারে গিয়ে যদি টাইপ করেন সেই ক্ষেত্রে আপনাকে এদের সাইডে নিয়ে যাবে, এবং তখন পাসওয়ার্ড হিসেবে দিবেন আপনি অ্যাডমিন, এটাও দেওয়া আছে পিছনে। তো ওইটা দিয়ে আপনি ঢুকলেন, দেন আপনি চাইলে এর পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন, অথবা যেটা আছে সেটাও রাখতে পারেন অ্যাজ ইউর উইশ। তো এইটার রেঞ্জটা কত আমরা দেখলাম, যদি এরকম খোলা এরিয়া হয় সেই ক্ষেত্রে 10 মিটারের মধ্যে এটা বেশ ভালোভাবে কাজ করে, ঠিকঠাকভাবে পাওয়া যায়। বাট যদি কোনো ধরনের বাধা চলে আসে তখন একটু সমস্যা হয়। সো আপনি চাইলে একটা রুমের জন্য এটা ঠিক আছে, ধরুন আপনার বারান্দায় রাখলেন, ওইখানে রেখে আপনি রুমে বসে ব্যবহার করছেন, তখন ঠিকই আছে। এটার বেশ কিছু ভালো দিক খারাপ দিক আমরা অলরেডি জেনে ফেলছি। এইটার আসলে দামটা কত? রেনবো গ্যাজেটে এই মুহূর্তে রয়েছে 1590 টাকাতে। আরও যে ভিডিও শুরুতেই বলছিলাম, এর সাথে কোনো ধরনের ডেলিভারি চার্জ আলাদা করে আপনাকে দিতে হবে না, ফ্রি হোম ডেলিভারি। সো 1590 টাকাই পড়বে। তাহলে এই একের মাঝে আপনি দুই কাজ পেয়ে গেলেন, অর্থাৎ মডেম হিসেবে ব্যবহার করতে পারলেন, আবার সরাসরি ওয়াইফাই হিসেবেও ব্যবহার করতে পারছেন। হয়তো গ্রামগঞ্জে অনেকেরই প্রয়োজন হতে পারে। ওস্তাদ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওস্তাদ থামেন থামেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠান্ডা হন ওস্তাদ। এটা কি? বাতাস। ও ওস্তাদ লাচ্ছির দিন শেষ, বেসুস ফ্যানে বাংলাদেশ। জস জস, এটা কি আসলে? কি ভাবলেন হাত কেটে গেল নাকি? না, হাত কেটে গেল না। এইটা আসলে জোস একটা জিনিস। আমরা যতগুলো প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো বা বলছি, তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এই জিনিসটা। এটা আসলে আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণে গরম, রাস্তাঘাটে প্লাস আপনি যখন বাসে যাতায়াত করবেন বিশেষ করে, এইটা থাকলে আপনি মানে নিশ্চিন্ত থাকতে পারবেন, এক প্রকার অন্তত গরমের হাত থেকে রক্ষা পাবেন। শুধু এটুকুই না, এর যে ব্যাটারি ব্যাকআপ, কোম্পানি এটার ক্ষেত্রে ক্লেম করছে 13 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন। ভাই আমি 13 ঘন্টা পর্যন্ত টেস্ট করে দেখিনি। আমরা গতকাল বিকেল 3টা থেকে চালিয়েছিলাম, রাত 11টার সময় এসে আমরা এটাকে অফ করি, তখনও দেখলাম চলে, স্টিল নাও এটা চলছে চলছে আর চলছে। সো আমি জানি না এটা চার্জ কখন শেষ হবে। আমার মনে হয় 13 ঘন্টা যদি ব্যাকআপ নাও পান, একদম ফুল যদি আপনি চালিয়ে রাখেন, তাতেও অলমোস্ট এর থেকে 10 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা হিউজ। সো এটা একটা ফ্যান, এতক্ষণ যেটা নিয়ে কথা বলছিলাম, এটা একটা ফ্যান, পকেট ফ্যান বলতে পারেন, যেটা আপনি এইভাবে আমি একটু দাঁড়িয়ে দেখাই, আপনি এইভাবে পকেটে নিয়ে ক্যারি করতে পারবেন, ঘুরতে পারবেন। যখন আপনার দরকার হবে, ধরুন আপনি বাসের মধ্যে রয়েছেন, জাস্ট এটাকে বের করে ফেলুন, এখানে সুইচ রয়েছে, এটাতে চাপ দিন, এটা ঘুরতে থাকবে। আপনি চাইলে হাতে ভালো করে ধরার জন্য এভাবে এটা লাগিয়ে নিতে পারেন, এবার যা ধরে বসে থাকুন। এটাতে 2টা গিয়ার সিস্টেম রয়েছে, আপনি এখানে যদি আরেকটা চাপ দেন তাহলে ফ্যানের স্পিডটা বেড়ে যাবে। সো এই মুহূর্তে স্পিড বেশি, এবং আমার মনে হয় কি একটা মানুষের জন্য মানে এতটুকু কাছ থেকে যতটুকু বাতাসের দরকার হয়, এটা মোর দেন এনাফ, ততটুকু বাতাস দিতে পারে। আর শুরুতে যেটা দেখছিলেন যে হাতটা লেগে গেল, কেটে গেল কিনা, না আসলে এটাতে সেরকম ব্লেডেই দেওয়া হয়েছে, যার ফলে হাত কাটার কোনো পসিবিলিটি নেই। যেমনটা আপনারা দেখছেন যে এই ব্লেডগুলো এই যে ভাঁজ হয়ে যায় ভিতরের দিকে, আর এই যে মোটরটা যখন এই বক্সের মাঝে থাকে আর কি, তখন কিন্তু এটা সোজা হয়ে থাকে। আর গতকালকে আমরা যেটা দেখলাম যে 3টা থেকে মোটামুটি রাত 11টা পর্যন্ত যতক্ষণ চলছিল, তাতে করে এই ফ্যানটা গরম হয়ে যাওয়ার কথা, বাট আমরা দেখলাম যে না, এটা আসলে হালকা একটু হিট আপ হয়, কিন্তু ততটাও গরম হয় না আর কি। সো গরম হয়ে নষ্ট হওয়ার পসিবিলিটি নেই। আর এটার মাঝে যে ব্যাটারিটা রয়েছে তার সাইজ হলো 2000 মিলিঅ্যাম্পাওয়ারের। এরপরে এই টোটাল জিনিসটা কিন্তু প্লাস্টিক বিল্ড, এবং প্লাস্টিক কোয়ালিটি খুবই ভালো, কারণ এটা ব্যাসোসের প্রোডাক্ট। আর ব্যাসোসের প্রোডাক্টগুলো কেমন হয় আপনারা খুব ভালো করেই জানেন, বেশ প্রিমিয়াম কোয়ালিটির। সো নির্দ্বিধায় আমার মনে হয় এইটাকে আপনাদের জন্য একদম ইজিলি রিকমেন্ড করা যায়। আচ্ছা, এটার অপারেশনটা আপনাদেরকে একটু দেখাই। নর্মালি জিনিসটা দেখতে এরকমটা হবে, উপরের অংশটা ঢাকা থাকবে, অর্থাৎ ফ্যানের পাশটা ঢাকা থাকবে। সো আপনি যে কাজটা করবেন, এটাকে ধরে এভাবে একটু টান দিলে এটা খুলে যাবে। খুলে গেলে অটোমেটিক ফ্যানটা একটা দিকে আর কি চলে আসবে। দেন এখানে সুইচ রয়েছে বড় সড়ো, এটাতে একটা ক্লিক করলেই দেখবেন এটা রান হয়ে গেল।
আর এটাতে কিন্তু সেন্সর সিস্টেম করা আছে, জাস্ট এই যে হাত লাগলে যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু সে নিজে নিজে আবার রান করে না। আবার যদি অন করতে হয় দেন আপনাকে অবশ্যই সুইচে চাপ দিতে হবে, এটা অবশ্যই একটা ভালো বিষয়। আর কোনো একটা ফ্ল্যাট সার্ফেস যদি রাখতে চান, এই যে নিচটা সমান, আপনি জাস্ট এভাবে রাখলেই পারবেন। ও এটাতে আরও একটা সুযোগ আছে, সেটা হলো আপনি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন জরুরি মুহূর্তে। যেহেতু 2000 mAh এর ব্যাটারি আছে, আপনি চাইলেই আপনার ফোনকে ফুল চার্জ করতে পারবেন না অবশ্যই, বাট অ্যাটলিস্ট 10% 20% চার্জ তো করে নিতে পারবেন যদি জরুরি মুহূর্তে দরকার হয়। নিচে ইউএসবি এ পোর্ট রয়েছে এবং এটাকে চার্জ করার জন্য মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে। তাহলে এটা আসলে কাদের জন্য বিশেষ দরকার হতে পারে? যেমনটা বলছিলাম, ঢাকা শহরে বা যে কোনো সিটিতে আমরা যারা বিশেষ করে বাসে যাতায়াত করি, এখন অনেক গরম আর আমরা তো আসলে এসি বাস পাইও না সিটিতে। সো সেই ক্ষেত্রে এই জিনিসটা একটা ভালো সলিউশন হতে পারে, তখন আপনি ব্যবহার করতে পারেন। আর কারেন্ট তো যায়ই, গ্রামে বিশেষ করে প্রচুর কারেন্ট যায়। আপনি বাজারে যে ধরনের রিচার্জেবল ফ্যানগুলো পাবেন সেগুলো আরও বড় হয়ে থাকে, আরও বাতাস হয় আমি জানি, কিন্তু সত্যি বলতে তার থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় না। বাট এইটা থেকে আমি আপনাদেরকে মানে বিশ্বাস করতেই হবে, আপনার জোর করেই বলতে পারি এটার ব্যাকআপ সিরিয়াসলি ওই লেভেলেরই। সো আমার মনে হয় গ্রামে যাদের ছোটো বাচ্চা আছে, বিশেষ করে অনেক সময় দুপুরবেলা ঘুমাতে গিয়ে দেখা যায় কারেন্ট নেই, তখন এটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এটার বাতাস অনেক বেশি না, বাট যতটুকু আছে ইটস মোর দ্যান এনাফ। খারাপ দিক, এই জায়গাটা যেহেতু এভাবে আসলে করে ফোল্ড করে, সো কেউ যদি বারবার টানা হাঁচড়া করে আর কি, সেই ক্ষেত্রে নষ্ট হওয়ার পসিবিলিটি আছে, এটা একটা। আর হলো গিয়ে এটাতেও আমরা মাইক্রো ইউএসবি পোর্ট দেখছি, টাইপ সি হলে আমাদের জন্য সুবিধা হয়, সরাসরি আমাদের স্মার্টফোনের চার্জারটা দিয়ে চার্জ করে ফেলতে পারি। ফাইনালি এই জিনিসটার দামটা কত? রেনবো গ্যাজেটে এই মুহূর্তে আপনারা বেসোসের এই ফ্যানটি পেয়ে যাবেন 1090 টাকাতে। বাট এটা আমার পার্সোনালি ভালো লেগেছে এবং আমি চাচ্ছি এটা অবশ্যই নিজের কাছে রেখে দেওয়ার জন্য। তো ভাই ব্রাদার, ভিডিও শুরুতে বলছিলাম আপনাদের উদ্দেশ্যে গিভঅ্যাওয়ে রয়েছে। আজকের ভিডিওতে যতগুলো প্রোডাক্ট নিয়ে আমরা কথা বললাম, এর প্রত্যেকটাই আপনাদের জন্য গিভঅ্যাওয়ে হিসেবে থাকবে, অর্থাৎ আপনাদের মধ্যে লাকি উইনাররা এগুলো পেয়ে যাবেন। তো কীভাবে অংশগ্রহণ করবেন, ভিডিও ডেসক্রিপশনে একদম বিস্তারিত লেখা রয়েছে, আপনি দেখে অংশগ্রহণ করে নেবেন। তাহলে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের আবারও নতুন একটা ভিডিওতে। আর আমি কিন্তু সেই মৌমাছির পাশে বসে আছি, কিন্তু কোনো ধরনের সমস্যা তারা করছে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।